আমরা আমাদের শখের জায়গায় না আসলে জানতেই পারতাম না যে আমাদের শখের জায়গায় গাছগুলোতে এত সুন্দর সুন্দর পুরকল হয়ে আছে। সেই পুরকল গুলোকেই আজকে ছিঁড়ে এনে রান্না করলাম ট্যাংরা মাছ দিয়ে। তারপর আমরা সবাই মিলে মজা করে খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমার বড় ছেলের অবস্থাটা দেখুন, আমরা যাই একদিকে সে চলে যায় আরেক দিকে। দুষ্টুমি তো করতেই হবে তার। সকাল সকাল আজকে শখের জায়গায় এসে দেখি আমাদের গাছে মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর পুরকল ধরে আছে। তাই আমি আমার হাজবেন্ডকে বললাম আমাদের গাছে অনেক সুন্দর সুন্দর পুরকল ধরেছে। তাই সে বলল তাহলে আজকে পুরকলই রান্না করে খাওয়া যাক। আমার হাজবেন্ড গাছের টাটকা সবজি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই গাছগুলো কিন্তু সে অনেক শখ করেই লাগায়। আর গাছ থেকে এইভাবে সবজি ছিঁড়তে সে তো অনেক বেশি পছন্দ করে। গাছে এত বড় বড় সবজি হয়েছে শোনা মাত্রই তারা কেসি আর ঝুড়ি নিয়ে চলে আসছে। আর আমার বড় ছেলেও তো অনেক বেশি খুশি, কেননা সে তার বাবার সাথে সাথে কাজ করে দিবে। আসলে তাকে সবকিছুতে থাকতেই হবে, পাকনামিটা তো করতেই হবে। বাচ্চারা দুষ্টুমি করে বলে এত বেশি ভালো লাগে। বাচ্চারা যদি দুষ্টুমি না করতো তাহলে বাড়িঘর অনেক বেশি শূন্য শূন্য লাগতো। আর গাছের টাটকা টাটকা সবজি হলে তো আমার হাজবেন্ড সবসময় ছিঁড়ে দেয়, কেননা গাছের টাটকা টাটকা সবজি দেখতে ছিঁড়তে সে অনেক বেশি পছন্দ করে। আসো আমরা এখানে কি কি কথা বলতাছি সেইগুলো তোমাদেরকে একটু শুনিয়ে দেই। তুমি কি সবজি তুলছো? এটার নাম কি বলো তো? পুরকল। তুমি জানো? আল্লাহ মাশাআল্লাহ, এই সবজিগুলোর নাম যে পুরকল আমার ছোট ছেলে কিন্তু সেটাও জানে। এখন আমাদের সবজি তোলা শেষ, তাই এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন সবজিগুলোকে রান্না করে খাবো। আর যাওয়ার আগে আসো আমাদের চারপাশের জায়গাটা দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা নতুন করে কাজ করতেছি, পরবর্তীতে আরো অনেক বেশি সুন্দর করব জায়গাটাকে। সব মিলিয়ে আমরা 5টার মতো পুরকল ছিঁড়েছি। আর এইগুলো পুরকল দিয়ে আজকের রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন আমি রান্না করার জন্য পুরকল গুলোকে কেটে ছুলে নিব। তোমরা আমার কথা শুনে বুঝতে পারতেছো আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগেছে, যার কারণে ভালোভাবে ভয়েসটা দিতে পারতেছি না, তোমরা কিছু আবার মনে করো না। তো এখন আমি পুরকল গুলোকে চাকচাক করে কেটে নিয়েছি। এরপর আমি এই কাটা পুরকল গুলোকে একটা বাটির মধ্যে তুলে নিব। এরপর আমি ছিলে নিব আলু, আর আলুগুলোকেও সুন্দর করে চাকচাক করে কেটে নিব রান্না করার জন্য। তো এখন কথা বলতে বলতে আমার আলুগুলোকেও কাটা শেষ হয়ে গেল। এখন এই আলুগুলো আমি বাটির মধ্যে তুলে রেখে দিব। এরপর আমি পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিব। আমি কিন্তু কাটাকাটির কাজ শুরু করার আগে ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এই মাছগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি মাছগুলোকে ভাজার জন্য চুলার মধ্যে একটা আগে থেকে কড়াই বসে দিয়েছি। এখন কড়াইটা একটু গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিলাম তেল। এরপর আমার তেলটা গরম হয়ে গেলে সেখানে এখন আমি দিয়ে দিব মাছগুলোকে। আমি আমার সবজিগুলোকে কিন্তু আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিছি। এই তো এখন আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই এখন আমি মাছগুলোকে আরেক পিঠ উল্টিয়ে দিব। আর মাছগুলোকে আমি একটু মচমচা করে ভেজে নিব। এই তো এখন আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, তাই মাছগুলোকে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখানেই এখন আমি তরকারি রান্না করব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সবকিছু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। তরকারি রান্না করার জন্য মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে। দেখে বোঝা যাচ্ছিল তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এরপর আমার কেটে রাখা সবজিগুলোকে ওই কষানো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিলাম। আর এইখানে কিন্তু আমি আগে থেকে পানি দেইনি, কেননা পুরকল কষানোর সময় কিন্তু পুরকল থেকে অনেক পানি বের হয়ে আসে। ওই পানি দিয়ে কিন্তু সবজিটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো এখন দেখো আমার পুরকল গুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। তরকারির ঝোলটা দিয়ে দেওয়ার পর আবারও আমি তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছু সময় ঢেকে রাখার পর এই তো এখন আমি আবারও ঢাকনাটা খুলে দিলাম। খুলে নেওয়ার পর এখন আমার তরকারিতে বলকানো উঠে গেছে। এখন ওই বলকানো তরকারির মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এইভাবেই কিছু সময় জাল করে নিলে আমার তরকারিটা রান্না শেষ হয়ে যাবে। তো এখন দেখো খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমি তরকারিটা রান্না শেষ করে ফেললাম। দেখো তরকারিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।